আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027 সালের আদমশুমারির জন্য 11,718 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের পুলিশ কর্মীদের আধুনিক প্রণালীতে প্রশিক্ষিত করায় ফরেন্সিক ক্ষেত্রে বড় ধরনের সাফল্য এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মণিপুরে বসবাসকারী সকল সম্প্রদায়কে একে অপরকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা ও বিদর্ভের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা আজ থেকে কর্ণাটকের শিমোগাতে শুরু হয়েছে। এবারে সংবাদ বিস্তারিত। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027 সালের আদমশুমারির জন্য 11,718 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। আজ নতুন দিল্লিতে গণমাধ্যমকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, 2027 সালের আদমশুমারি দুটি ধাপে পরিচালিত হবে। তিনি জানান, 2027 সালের আদমশুমারি হবে ধারাবাহিকভাবে ষোড়শ এবং স্বাধীনতার পর থেকে অষ্টম। তিনি বলেন, ভারতের আদমশুমারি বিশ্বের বৃহত্তম প্রশাসনিক ও পরিসংখ্যানগত অনুশীলন হিসেবে বিবেচিত হয়। 2027 সালের আদমশুমারিতে বর্ণগণনা অন্তর্ভুক্ত করা হবে। শ্রী বৈষ্ণব বলেন, এটি হবে প্রথম ডিজিটাল আদমশুমারি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের পুলিশ কর্মীদের আধুনিক প্রণালীতে প্রশিক্ষিত করায় ফরেন্সিক ক্ষেত্রে বড় ধরনের সাফল্য এসেছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে ডিজিএসপি আইজিএসপি সম্মেলন 2025-এর ফলাফলের উপর রাজ্য পর্যায়ের আলোচনা সভা শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে একথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় ন্যায় সংহিতা চালু হওয়ার পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষায় একাধিক ইতিবাচক পরিবর্তন এসেছে। বিভিন্ন মামলায় তদন্তে এখন নিয়মিতভাবে ফরেন্সিক ল্যাব ব্যবহার করা হচ্ছে এবং বিজ্ঞান ভিত্তিক তদন্তের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, নতুন আইন প্রয়োগের ফলে তদন্তের গতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং অপরাধীদের শাস্তি পাওয়ার হার বৃদ্ধি পেয়েছে। এই পরিবর্তনগুলি আইন শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে এবং মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বাড়িয়েছে। তবেই কিন্তু আমাদের এই যে ল অ্যান্ড অর্ডারের হোক বা ডিজাস্টার ম্যানেজমেন্টের হোক বা অন্যান্য গার্হস্থ্য সমস্যা ইত্যাদি বিভিন্ন সমস্যা যেগুলো ইভেন পুলিশিং থেকে কিন্তু এখন এর বাইরেও কমিউনিটিদের সাথে যে একটা সুন্দরভাবে যোগাযোগ তাকে আরো স্ট্রেংথেনিং করা, মানে ইউ শুড বি প্রো পিপল, ইউ আর নট ফুলি দ্যাট এভরিবডি উইল ফ্রাইটেন, এভরিবডি উইল বি ফ্রাইটেন আফটার ইউ। সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেছেন, রাজ্যের প্রাণীপালকদের আর্থিকভাবে উন্নীত ও আত্মনির্ভর করতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। এই লক্ষ্যে রাজ্যে শুরু হয়েছে মুখ্যমন্ত্রী প্রাণীপালক সম্মান নীতি প্রকল্প। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে উদয়পুর নজরুল গ্রন্থাগার প্রাঙ্গণে আয়োজিত গোমতী জেলাভিত্তিক একদিনের সচেতনতামূলক শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন। অনুষ্ঠানে গোমতী জেলার 700 জন প্রাণীপালককে এককালীন 6,000 টাকার অনুদান দেওয়া হয়। এই অনুদান দেওয়া হবে 2 বছর। মুখ্যমন্ত্রী তপশিলি জাতি উন্নয়ন যোজনার আওতায় 194 জন প্রাণীর পালককে 60,000 টাকা করে হাঁস ও উন্নত জাতের মুরগির ছানা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী গোধন প্রকল্পে 400 জন প্রাণীপালককে 4,800 টাকা করে গোখাদ্য কেনার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়। তাছাড়া 10 জন প্রাণীপালককে কিষাণ ক্রেডিট কার্ড ঋণের অনুমোদন পত্র দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিধায়ক সহ জনপ্রতিনিধিদের শুধু এলাকার রাস্তাঘাট পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে কাজ করা যথেষ্ট নয়, পাশাপাশি শিক্ষার প্রসার, অর্থনৈতিক উন্নয়ন সহ এলাকার জনগণের দৈনিক জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে। আজ সিপাহীজলা জেলার নলছড় দশমীঘাট কমিউনিটি হলে আয়োজিত সেবাই সংগঠন কর্মসূচিতে অংশ নিয়ে কথা বলেন তিনি। এই কর্মসূচি থেকে নলছড় বিধানসভা কেন্দ্রের আওতাধীন 8টি গ্রাম পঞ্চায়েতের দিব্যাঙ্গদের সম্মান জানানো হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, কাকরাবন বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিজেপি সিপাহীজলা উত্তরাংশের সভাপতি বিপ্লব চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিরা। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস বলেছেন, মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্যে 110 হেক্টর প্রতি জলাশয়কে মাছ চাষের আওতায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ মাসের মধ্যে এগুলির সংস্কার ও পরিচর্যার কাজ সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এক্ষেত্রে প্রায় 5 কোটি টাকা ব্যয় করা হবে। মন্ত্রী শ্রী দাস আজ দুপুরে ঊনকোটি জেলার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে বিজেপি আয়োজিত সাংগঠনিক বৈঠকে কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস দত্ত সহ দলীয় কার্যকর্তারা। মৎস্যমন্ত্রী জানান, দলীয় সংগঠনকে আরো বেশি শক্তিশালী করা এবং কেন্দ্র রাজ্য সরকারের বিকাশমুখী কর্মধারার সুফল মানুষের কাছে পৌঁছে দিতে নীতিমালা স্থির করার জন্য এই বৈঠক। তাছাড়া আগামী 28 ডিসেম্বর ফটিকরায়ে বিজেপি জনসভার বিষয়ে প্রস্তুতি নেওয়া হয়েছে ওই বৈঠকে বলে জানান তিনি। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে।
আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মণিপুরের সেনাপতি জেলায় 6টি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। তিনি জেলার জন্য আরও 5টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। উদ্বোধন করা প্রকল্পগুলির মধ্যে রয়েছে 25 কোটি টাকা ব্যয়ে একটি মডেল আবাসিক স্কুল উন্নয়ন, 10 কোটি টাকা ব্যয়ে 2টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন এবং 11 কোটি টাকা ব্যয়ে নির্মিত 2টি বেইলি ব্রিজ। রাষ্ট্রপতি সেনাপতিতে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়ে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন ও মত বিনিময় করেন। তিনি মারাম উপজাতি নেতাদের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতি সেনাপতি জেলার মাল্টিপারপাস হলে আয়োজিত অনুষ্ঠানে বলেন যে প্রধানমন্ত্রী জনমন কর্মসূচির অধীনে উপজাতি সম্প্রদায়ের বিশেষ করে পিভিটিজিদের উন্নয়নের জন্য একাধিক উদ্যোগ চালু করা হয়েছে, যা পিভিটিজিদের জীবনকে আরও উন্নত করবে। Today, I am pleased to have elaborated a number of important projects that will further improve the quality of life of the people of Manipur. These projects in diverse areas of tribal development, agriculture, infrastructure, electricity, drinking water, education, health and sports reflect our commitment to building a more modern and inclusive Manipur. The projects for which foundation laying has been done today cover a wide range of areas like infrastructure, handloom and handicrafts, tourism, electricity, drinking water, security and administration, health and sports. রাষ্ট্রপতি বলেন যে মণিপুরের শক্তি তার বৈচিত্র্য, সংস্কৃতি, ভাষা এবং ঐতিহ্যের মধ্যে নিহিত। তিনি মণিপুরে বসবাসকারী সকল সম্প্রদায়কে একে অপরকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান। স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা বলেছেন যে 2015 সাল থেকে ভারতে যক্ষ্মার প্রকোপ 21% কমেছে। ভারতে যক্ষ্মা আক্রান্তের হার 21% কমে 2024 সালে প্রতি লক্ষ জনসংখ্যা 187-তে দাঁড়িয়েছে, যেখানে 2015 সালে এটি ছিল প্রতি লক্ষ জনসংখ্যায় 237। আজ লোকসভায় এক প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2025 সালের বৈশ্বিক যক্ষ্মা প্রতিবেদন অনুসারে এই সময়ের মধ্যে যক্ষ্মাজনিত মৃত্যুর হার 25% কমেছে। মন্ত্রী জানান যে দেশের সকল রাজ্যে জাতীয় স্বাস্থ্য মিশনের তত্ত্বাবধানে যক্ষ্মামুক্ত ভারত অভিযান বাস্তবায়িত হচ্ছে। রাজ্য পর্যটন দপ্তর আয়োজিত ইউনিটি ব্রহ্মফেস্ট 2025-এর আজ শেষ দিন। আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে এই উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়েছে। অন্যান্য শিল্পীদের সঙ্গে দেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী জুবিন নটিয়াল আজ এখানে সঙ্গীত পরিবেশন করবেন। তিনি দুপুরে আগরতলা এসে পৌঁছেছেন। রাজ্যের ফায়ার রিক্রুটমেন্ট বোর্ড পরিচালিত 2025-এর নিয়োগ পরীক্ষা আগামী 14 ডিসেম্বর বেলা 11টায় আগরতলার নির্দিষ্ট কয়েকটি স্কুলে অনুষ্ঠিত হবে। 2 ঘন্টা 30 মিনিটের এই পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের সংলগ্ন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পক্ষ থেকে ভারতীয় ন্যায় ও সাক্ষ্য সংহিতার 163 ধারায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা পরীক্ষার দিন সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতার 223 নম্বর ধারায় শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নন্দননগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ত্রিপুরা রাজ্য আইন সেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ সার্বজনীন স্বাস্থ্য অন্তর্ভুক্তিকরণ দিবস উপলক্ষে সচেতনতামূলক আলোচনার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা লিগাল অথরিটির প্যারালিগাল ভলান্টিয়ার রাজীব পাল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বিজলাল দেবনাথ প্রমুখ। শ্রী পাল বলেন, রোগমুক্ত দেশ হল উন্নতির প্রধান সোপান। রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে সচেতন থাকা আমাদের সবার দায়িত্ব। আমাদের দেশে এবং রাজ্যে এইচআইভি, এইডস এবং টিবি রোগের চিকিৎসা বিনামূল্যে হাসপাতালগুলি থেকে প্রদান করা হয়। তিনি বলেন, স্বাস্থ্য ব্যবস্থার দুটি দিক, একটি হল রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং অপরটি চিকিৎসা ব্যবস্থা। রোগ প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে সচেতন থাকলে চিকিৎসা অনেকটাই লাঘব হবে। খেলার খবর। ত্রিপুরা বিদর্ভের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা আজ থেকে কর্ণাটকের শিমোগাতে শুরু হয়েছে। জেএনএন কলেজ মাঠে ব্যাট করতে নেমে বিদর্ভ প্রথম ইনিংসে প্রথম দিনের শেষে 7 উইকেট হারিয়ে 313 রান করে। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত পরিষ্কার থাকবে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 12.9 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা 2027 সালের আদমশুমারির জন্য 11,718 কোটি টাকার বাজেট অনুমোদন করেছে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যের পুলিশ কর্মীদের আধুনিক প্রণালীতে প্রশিক্ষিত করায় ফরেন্সিক ক্ষেত্রে সাফল্য এসেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মণিপুরে বসবাসকারী সকল সম্প্রদায়কে একে অপরকে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। ত্রিপুরা ও বিদর্ভের মধ্যে বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব 16 বছরের ক্রিকেটের 3 দিনের খেলা আজ থেকে কর্ণাটকের শিমোগাতে শুরু হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।